আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গরুর হাটে আমরা গরু কিনতে আসছি। গরু কিনবো আর কি। গরু কিনে যেগুলো চয়েস হয় সেগুলো আর কি কেনার প্রয়োজন। আর গরু কিনতে গেলে সর্বপ্রথম আমাদের গরুর পা দেখতে হয়, মোটা আছে কিনা হাত পা। তারপরে আপনার পিঠ নীল দ্বারা সমান আছে কিনা, চোষ আছে কিনা, গরুর কালারটা কেমন, গরুর লম্বা কিনা, এই গরু পাললে আসলে লাভবান হওয়া যাবে কিনা সবকিছু বিবেচনা করে আর কি গরু কিনতে হয়। তাই হাটের ভিতরে সব থেকে বেস্ট এই দুইটা গরু আমার পছন্দ হয়েছে। এটা হয়তো বা বাছুর একটু বেশি দিন পালতে হবে, কিন্তু অনেক সুন্দর বাছুর। এরকম বাছুর সচরাচর হাটে মানে মিলেই না ধরতে গেলে আপনি। এটা এই দুইটা বাছুর আর কি অনেক টানাটানি করতেছে বিক্রি করার জন্য। মানে একজন লোক নিবে, ওরা চাচ্ছে 1.5 লক্ষ টাকা, 1,50,000। একজন নিবে, সে 1,30,000 বলছে, কিন্তু তাকে দিতেছে না। গরুর দাম আরো মানে বাড়ায় বলতে হবে। দেখছেন গরুর যেমন মানে লম্বায় সেও যেমন, মানে পা হাত পা যেমন মোটা, এই গরুটা অনেক অনেক সুন্দর। এই গরুটা দেখা গেল যে আপনার 8 থেকে 10 মাস, 10 মাস মিনিমাম যদি এই গরু পালা যায়, তাহলে দেখা যাবে যে ভালো পরিমাণে একটা প্রফিট হবে। কিন্তু এরকম গরু আপনি সবসময় পাবেন না, টাকা হইলেও মিলে না। কিন্তু আমাদের বাজেট এত নাই, এই জন্য আমরা আর কি গরু নিতে পারলাম না। যদি একটা বছর বিক্রি করতাম তাহলে সেক্ষেত্রে আমরা 60-70 হাজার দিয়ে নিতে পারতাম। আমাদের এরকম একটা টার্গেট আছে। কিন্তু একটা বছর ওরা বিক্রি করবে না, ওরা জোড়া বিক্রি করবে। জোড়া বিক্রি করলে ওরা বেশি বিক্রি করতে পারবে, এই হলো ওদের আর কি মূল টার্গেট। তা আমরা পুরা হাট ভরে আর কি ঘুরলাম। ঘোরার পরে আর কি গরুর কম চয়েস হয় না আর কি, মানে আমাদের বাজেট কম। তারপরে আবার বাজেটের ভিতরে যেরকম গরু চাচ্ছি এরকম গরু মিলতেছে না। আর যে গরুগুলো আমরা একটু দেখতে চাই, ওই গরুগুলা সেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে গরু কিনতে যাই আর কি, গরু কিনতে গেলে দেখা যায় অনেক দাম চাই আর কি। সেক্ষেত্রে আর কি গরু কিনা অনেক টাফ হয়ে যায়। কিন্তু গরু সচরাচর কিনতে গেলে 1,20,25 এরকমের ভিতরে গরু কিনলে আর কি গরুতে একটু লাভবান একটু বেশি পাওয়া যায় আর কি, যতটুকু বোঝা গেল হাটে এসে। যেহেতু আমরা একেবারেই নতুন, গরু আস্তে আস্তে মানে একটা এক্সপিরিয়েন্স আর কি বানাচ্ছি, দেখা যাক আমরা গরু থেকে কিছু করতে পারি কিনা। এখানে দেখছেন যে গরুগুলা দেখা যাচ্ছে সব গরু বড়, আর এই গরুগুলার অনেক দাম। কিন্তু যদি একই সাইজের গরু পাওয়া যায় 2টা বা 3টা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরুগুলা নিলে একটু কিছুদিন পাললে মিনিমাম 4-5 মাস তো মিনিমাম পালতে হয়। কারণ ওই 2 মাস 3 মাস পাললে অতটা প্রফিট হয় না। কিন্তু গরু বিশেষ করে এই যে কিছু গরু দেখা যাচ্ছে, এই গরুগুলা যদি দেখা গেল যে 4-5 মাস পাললে গরুর গঠন প্রণালী আরো অনেক বড় হবে, আর অনেক স্বাস্থ্যবান হবে, গরু উঁচা হবে। হয়তোবা একটু খাবে বেশি, খরচ বেশি করা লাগবে, আর খরচ বেশি করলেই তো লাভ হবে। যদি গরু আল্লাহ না চায় যদি বড় আকারে যদি কোনো অসুখ না হয়, সেক্ষেত্রে আর কি আশা করা যায় গরু থেকে মোটামুটি ভালো একটা লাভ। তো বিশেষ করে আমরা আর কি ষাঁড় গরুরই আর কি মূলত টার্গেট। কারণ আমাদের এখন তো বাজেট একেবারেই কম। তো নেক্সট টাইম আমরা যখন গরু কিনবো, আমরা যখন এখন হাট ঘুরে দেখি যে 1,15,000, 20, 25, সর্বোচ্চ টার্গেট 30, 1 থেকে 30-এর ভিতরে একটা টার্গেট থাকলে দেখা গেল যে একটা কিছু করা সম্ভব হয়। এই জন্য পুরো হাট ঘুরে আমরা যখন ঘুরতে ঘুরতে দেখা যায় একটা সময় আরো 2টা গরু পছন্দ হয়, যে কালো আকারের 2টা গরু। এই মানে ওদের যে পা গুলা যে এতই মোটা থাকে, ওদের পিঠের মানে নীলদারাটা অনেক সমান থাকে। আর গরু দেখলেই বোঝা যায়, যখন আপনারা গরু কিনবেন গরু দেখলেই বুঝবেন যে হ্যাঁ, আমার এই গরুটা নিলে পাললে মানুষের চাহিদা থাকবে অনেক। এই জন্য যখন বেরোবেন হাটে ঢুকবেন, গরু দেখলে আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হয়ে যাবে। বিশেষ করে ছোট যে গরুগুলা বেঁকা থাকে, হাড্ডি উড্ডি মানে অন্যরকম দেখতে সুন্দর না, এইসব গরু কিনে কখনো খামারে লাভ করা সম্ভবই না। এই গরু কিনবেন 2-4-5 মাস পালবেন, পালার পরে হাটে নিবেন, ওই অতটা লাভবান হওয়া যায় না, অনেক খরচ হয়ে যায়। এরকম কয়েকটা আমরা পাইলেও দেখছি কম দামে, এর ওগুলো অতটা হয় না। এখন আমরা আর কি যতটুকু বুঝতে পারতেছি যে গরু যেগুলা কিনা যায় সব থেকে একটু একই মানে 1,20,000-এর নিচে আপনারা গরু কিনবেন না। বিশেষ করে 1,10,000-এর নিচে গরু কিনবেন না, যদি পাইলে 4 মাস পাইলে বিক্রি করার ইচ্ছা থাকে। আর মনে করেন যে না 7 মাস 8 মাস পালবেন, তাহলে প্রথমে যে বাছুরগুলো দেখালাম এই বাছুরগুলো যদি পালতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে ভালো একটা পরিমাণে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে।
কিন্তু গরুর বিষয়টা হচ্ছে কি আপনার লং প্রসেস, লং টাইম না হলে আপনি কখনো এটার অ্যামাউন্টটা দেখতে পারবেন না। এই জন্য জব আর যারা বাইরে থাকে তাদের বিষয়টা আলাদা। তারা মাস গেলে মনে করেন টাকা পায়, তারা দেশে এসে আর কি এগুলো করা অনেক টাফ হয়ে যায়। ব্যাকআপ না থাকলে হয় না। মাসে মিনিমাম 30,000 টাকা ইনকাম যদি থাকে সেক্ষেত্রে গরু পালা যায়। তাছাড়া টিকা যায় না আর কি। অনেকে দেখা গেল পালে তারপরে আবার চলে যায়। কারণ ওই যে 6 মাস 7 মাস এদিকে খরচ হয়ে যায়, এদিকে হয় না আর কি। এই যে দেখেন যে 2টা গরুর কথা আগে বলছিলাম আগে, দেখছেন এই গরু যেমন দেখতে সুন্দর, যেমন হাত পা মোটা, মানে এই 2টা গরু নিলে আপনি মিনিমাম 4 মাস যদি এই গরু পালেন একবার 100 মিনিমাম হলে আপনার 1 লাখ টাকা লাভ হবেই 100%। কিন্তু এই গরুকে 2টা কিনতে গেলে টাকা লাগবে, অনেক ইনভেস্ট করতে হবে। আর অনেক ইনভেস্ট করলে আর কি এখান থেকে কিছু প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে এই গরুটা ওরা চাচ্ছে 3 লাখ আর কি, কিন্তু 3 লাখ এটা যাবে না, এটা আর কি ব্যাপারই তো ওরা চাইতেই পারে, কিন্তু দামাদামি করতেছে একটা লোক আর কি নিবে। এই গরু 2টা দেখে আমার পছন্দ হয়েছে, এরকম গরু দেখেই কিনবেন। তবে সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।